চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া আর এক টুকরো লেবু। এখন এর মধ্যে 2 পিস মাছকে আমি দিয়ে দিব। মাছটাকে আমি সিদ্ধ করে নিব খুব ভালোভাবে করে। আর এখন আমি একটা বোল নিয়েছি, আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি বেসন নিয়েছি, আমার যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী নিয়েছি। আর দিয়েছি হাফ টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হলুদ গুঁড়া, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। একবারে পানিটা ব্যবহার করব না, অল্প অল্প করে পানিটা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব বেসন দিয়ে। তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে রেখে দিব। আর এখন আমি আমার গাছ থেকে পাতা তুলে আনব। তো দেখতেই পাচ্ছেন এই গাছটা আমি লাগিয়েছি, এখান থেকে এখন আমি মাঝারি সাইজের কয়েকটা পুঁইশাকের পাতা তুলে নিব। খুব বড় সাইজের নেবেন না, মাঝারি সাইজের পাতাগুলোকেই তুলে নিতে হবে। তো আমি মাঝারি সাইজের পাতাগুলোকে বেশ খানিকটা তুলে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে ঠান্ডা করে নিব। আর খুব ভালোভাবে করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে একটা কাঁটাও যেন না থাকে। তো আমার সবগুলো কাঁটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ধনে গুঁড়া হাফ টেবিল চা চামচ পরিমাণ, সবগুলোই আমি হাফ টেবিল চা চামচ পরিমাণ করে দিয়ে দিব। আর লবণটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিব গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চা চামচের মতো। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়েছি বেসন, পুঁইশাকের পাতা, আর নিয়েছি মাছগুলোকে। এখন একটা পুঁইশাকের পাতা নিব, পাতার মধ্যে মাছের পুরটাকে দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে। তো আমি পুরটাকে পাতার মধ্যে দিয়ে দিব আর বেসনের ডুবিয়ে দিব। সেমভাবে আমি অনেক কয়টাকেই তৈরি করে নিব। আর চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পুঁই শাক দিয়ে মাছের পাকোড়াগুলোকে বেসনে চুবিয়ে ভেজে নিব। তো সেমভাবে আমি সবগুলো পাকোড়াকেই দিয়ে দিব। তো এক পাশে এই পাকোড়াগুলো হয়ে আসলে উল্টিয়ে দিব, আর উল্টিয়ে পাল্টিয়ে আপনার পছন্দের কালার অনুযায়ী ভেজে তুলে নেবেন। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। সেমভাবে আমি সবগুলোকেই ভেজে নিব। বাসায় যদি এইভাবে এই পাকোড়াটা তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো আমার সবগুলো পাকোড়াকেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।